আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 2.1 5 এবং 6 এই দুইটা অঙ্কের সমাধান করব। তো 5 নাম্বারটা দেখো, কিউ সমান আছে এক্স ওয়াই এবং আর সমান আছে এম এন এল বলে পি কিউ এবং পি আর নির্ণয় করো। এগুলোর উপসেটগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, প্রথমে 5 নাম্বারটা উপসেট নির্ণয় করতে হবে, পি কিউ করতে হবে। হ্যাঁ, তো আমাদের দেওয়া আছে, লিখতে হবে দেওয়া আছে লিখে নিতে হবে। প্রথমে দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই, এই দুইটা দেওয়া আছে, এই দুইটাকে আমরা লিখে নিব। তো এখন সুতরাং পি কিউ সমান, এখানে আমাদের উপসেট নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এক্স ওয়াই কে আমরা কিভাবে করতে পারি, এখানে এক্স ওয়াই আগে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর আমরা এক্স আলাদা করে একটা লিখতে পারি, তারপরে ওয়াই আলাদা করে একটা লিখতে পারি নাকি। তারপর আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিব, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এটা আমাদের উপসেট নির্ণয় হয়ে গেছে। উপসেট মানে একটা সেটকে আমরা কতভাবে সাজাতে পারি, কত সেট নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে এক্স ওয়াই, তারপরে এক্স, তারপরে ওয়াই, তারপরে ফাঁকা সেট। যেহেতু দুইটা আছে, দুইটা থাকলে আমাদের, দুইটা যদি থাকে তাহলে আমরা স্কোয়ার করে দিলে এখানে হবে 4, মানে 2 গুণ 2 4। তো পরেরটা এখন আমাদের করতে হবে পি আর, এই সেটটা আমাদের নির্ণয় করতে হবে পি আর আর। আবারও লিখি, দেওয়া আছে বা এখানে লিখে নিলে হবে, দেওয়া আছে আর সমান এম এন এল। এখানে আবার 3টা আছে, তার মানে 9টা হবে সেট নাকি। তো এখানে আমরা লিখবো সুতরাং পি আর সমান, তো প্রথমে আমরা লিখবো এম এন এল, এ একটা লিখবো, তারপরে একটা লিখতে পারি আমরা এম এন, তারপরে লিখতে পারি এম এল, তারপরে এন এল। তাহলে আমাদের কয়টা হয়ে গেছে, 1 2 3 4। তাহলে আমরা এখানে লিখলাম প্রথমে এম এন এল, তারপরে এম এন, তারপরে এম এল, তারপর হচ্ছে এন এল। তারপরে আমরা আলাদা করে লিখবো, প্রথমে একটা হচ্ছে এম, তারপর একটা হচ্ছে এন, তারপর একটা হচ্ছে এল, তারপর একটা ফাঁকা সেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে আবারও। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে আমাদের। দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি হবে। সরি, এখানে তখন ভুল বলেছিলাম, 3 স্কোয়ার 9 হবে না, আমাদের 2 যেহেতু, তাই 2 রূপে কিউব দিলে কত হবে, এখানে যেহেতু 3টা আছে তাহলে এখানে হবে 8 হবে। হ্যাঁ, মানে 2 গুণ 2 গুণ 2, তখন আবার 2 রূপে স্কোয়ার দিলে কত হতো, ওই যেটা হয়েছে এটা 2 গুণ 2 মানে হচ্ছে 4টা সংখ্যা। এখন হবে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8টা সংখ্যা। হ্যাঁ, তখন একটু ভুল বলেছিলাম। তো প্রথমে হবে এম এন এল, তারপরে এম এন, তারপরে এম এল, তারপরে এন এল, তারপরে এম, তারপরে এন, তারপরে এল, তারপরে ফাঁকা সেট। তাহলে এটা হয়ে গেল, আমাদের অঙ্কটা হয়ে গেল, 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। যেহেতু দুইটা চাওয়া হয়েছে, তাহলে এখানে একটা অ্যান্সার দিতে পারো তোমরা চাইলে, আর এটা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো। ঠিক আছে, তাই 2 রূপে ধরো 4টা সংখ্যা আছে, তাহলে 2 রূপে 4 দিতে হবে। তাহলে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তখন 16টা সংখ্যা হবে। ঠিক আছে, এভাবে করতে হবে তোমাদের। মানে যদি 3টা সংখ্যা থাকে তাহলে এখানে আমাদের 8টা হবে। হ্যাঁ, সেট 8টা হবে, এটা মনে রাখতে হবে। তারপর 6 নাম্বারটা লক্ষ্য করে, এটা ভালো করে বুঝতে হবে। 6 নাম্বার সিকিউ অঙ্ক আসবে, ভালো করে বুঝতে হবে এটা। 6 নম্বরে বলা হয়েছে এ সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন সেট বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তা আমরা প্রথমে লিখবো, দেখো দেওয়া আছে, এগুলো লিখে নেই।
দেওয়া আছে এ সমান এ বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে, তারপরে বি সমান এ বি সি, সেকেন্ড ব্র্যাকেট শেষ। সুতরাং সি সমান এ ইউনিয়ন সেট বি, তাহলে দেখো এ হচ্ছে আমাদের এ বি ইউনিয়ন সেট বি সমান হচ্ছে এ বি সি। তাহলে যেহেতু উপরের দিকে আছে ইউনিয়ন সেট আছে, তাহলে আমাদের কমন আনকমন সব লিখতে হবে। এ বি কমন যায়, সি বাকি থাকে, সিও লিখতে হবে। এখন আমাদের সি এর উপসেট নির্ণয় করতে হবে, পি সি এর নাকি। তাহলে সুতরাং পি সি, তাহলে দেখো প্রথমে আমরা লিখতে পারবো এ বি সি, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এ বি, তোমরা এগুলো খেয়াল করলে পারবা, এ বি তারপরে আবার এ সি, সেকেন্ড ব্র্যাকেট গুলো সুন্দর করে দিবা। এ সির পরে বি সি হবে, আবার বি সি, তারপরে আমরা আলাদা করে লিখবো তিনটা, এ আলাদা করে লিখবো একটা সেট, বি আর একটা, সেকেন্ড ব্র্যাকেট গুলো সুন্দর করে দিবা, সি আর একটা, তারপরে ফাঁকা সেট, সেকেন্ড ব্র্যাকেট আরেকটা দিয়ে দিবা। 1 2 3 4 5 6 7 8 একটা হয়েছে না আমাদের। তাহলে দেখো এখন আমরা লিখব এখানে সি এর উপাদান সংখ্যা n সমান 3, এখানে সি এর উপাদান সংখ্যা n সমান 3, এই যে 1 2 সরি সি কই, এই যে 1 2 3 এই তিনটা। সুতরাং পি সি এর উপাদান সংখ্যা হচ্ছে কত আমাদের 8 নাকি। তাহলে দেখো এটা আমাদের লিখতে হবে 2 কিউব, তাহলে এটা হয়, তাহলে এখন আমরা লিখতে পারি 2n, এভাবে আমরা লিখতে পারি। তা আমরা এখন লিখতে পারি সুতরাং সি এর উপাদান সংখ্যা n হলে সি এর উপাদান সংখ্যা n হলে পি সি এর উপাদান সংখ্যা 2n, এটা অ্যান্সার। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখলাম a সমান b সমান, তারপরে সুতরাং সি নির্ণয় করেছে পি সি এ বি সি, যেহেতু এখানে ইউনিয়ন সেট আছে কমন আনকমন সবগুলো লিখতে হবে, তাহলে এ বি সি। তো পি সি এর আমরা উপসেট নির্ণয় করবো এ বি সি, তারপরে এ বি এ সি বি সি এ বি সি, তারপরে এখানে ফাঁকা সেট। তো এখানে সি এর উপাদান সংখ্যা n সমান 3, পি সি এর উপাদান সংখ্যা 8 না 8টা না। তাহলে দেখো 8কে আমরা লিখতে পারি 2 কিউব, তাই 2 কিউব 2 লিখলাম 3 জায়গায় n, হ্যাঁ। তারপরে দেখো সি এর উপাদান সংখ্যা n হলে পি সি এর উপাদান সংখ্যা 2n। তো আশা করি তোমরা আজকে 5 এবং 6 দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।